কি হতে চলেছে বছরের শেষ দিনটিতে? শেষ দিনে এসে অনেক নাটক, অনেক জল্পনা-কল্পনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটা করে শহীদ মিনারে ডাকা। সারা দেশ থেকেই অনেকে আসছেন। সেই শহীদ মিনারে কি ঘোষণা হবে সেটা নিয়ে চরম উত্তেজনা যখন চলছে, তখন রাজনৈতিক বিভেদ স্পষ্ট আকার ধারণ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একমাত্র জামাত ছাড়া কোনো রাজনৈতিক দলকেই পাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় তারা কি করবে? এমতো অবস্থায় সরকারের অবস্থায় বা কি হবে? এদিকে বৈষম্যবিরোধী আন্দোলন সরকারকে ৪৮ ঘন্টার একটা আলটিমেটামও দিয়েছে। সব মিলিয়ে দুই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কি হতে চলেছে বছরের শেষ দিনটিতে। ৩১ ডিসেম্বর একটা উল্লেখযোগ্য দিন কি হতে যাচ্ছে ৫ আগস্টের মতো। ৩১ ডিসেম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কর্মসূচি ঘোষণা করেছে, যে কর্মসূচি পালন করছে, সেই কর্মসূচিকে তারা বলছে ৭২-এর সংবিধানের কবর রচনা করা। ৭২-এর সংবিধানের কবর রচনা তারা যখন করতে যাচ্ছে, প্রোক্লেমেশন অফ জুলাই বিপ্লব, এই ঘোষণার তারা যখন দিতে যাচ্ছে, তখন এক ধরনের বিপ্লবী সরকারের আকার ধারণ করার উপলক্ষ তৈরি হয়েছে। সেই ঘটনায় কি ঘটতে যাচ্ছে? বিপ্লবী সরকারই কি হতে যাচ্ছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিপ্লবী সরকারের ঘোষণা দিতে যাচ্ছে এবং তারা ৭২-এর সংবিধানকে বাতিল ঘোষণা করতে চলেছে। ৭২-এর সংবিধানকে বাতিল ঘোষণা যখন তারা করবে, তখনই রাজনৈতিক মহলে নানা রকমের আলোচনা চলছে। বিএনপি থেকে স্পষ্ট বলা হয়েছে ৭২-এর সংবিধান বাতিল করা যাবে না। এর সঙ্গে শুধু ৭১-এর মুক্তিযুদ্ধ নয়, আগে পরের রাজনৈতিক নানা প্রেক্ষাপট জড়িত, ৭১-এর মুক্তিযুদ্ধের আবেগ জড়িত। বিএনপি নেতা রুহুল কবির রিজভী স্বাধীনতার ৭২-এর মুক্তিযুদ্ধকে, ৭২-এর সংবিধানকে বাতিল করা এক ধরনের স্বাধীনতা যুদ্ধের কবর রচনা করা, তেমনটাই বলেছেন। মির্জা আব্বাসও কঠিনভাবে সমালোচনা করেছেন, বলেছেন এই ধরনের কথা শুনলে মনে খুব কষ্ট লাগে। বিএনপি যখন ৭২-এর সংবিধান বাতিলের বিপক্ষে অবস্থান করছে, তখন একমাত্র জামাত ইসলাম ছাড়া সমস্ত দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে। শুধুমাত্র জামাত তাদের পক্ষে অবস্থান নিয়েছে। অনেকদিন থেকেই জামাতকে নিয়ে নানা রকমের আলোচনা চলছিল যে একমাত্র জামাতকে অবলম্বন করেই এই সরকার সামনে এগোতে চাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও জামাতকে অবলম্বন করেই সামনে এগোতে চাচ্ছে। জামাতকে সঙ্গে নিয়ে যখন সামনে এগোতে চাচ্ছে, তখন বিএনপি তাদের বিরুদ্ধে একটা বড় বাধা। বিএনপি কোনোভাবেই এটা মেনে নেবে না। বিএনপি শুধু নয়, এমনকি নুরুল হক নূরের যে ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদ পর্যন্ত এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অর্থাৎ ৩১শে ডিসেম্বর যে ঘোষণা দিতে চলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই ঘোষণার বিপক্ষে নুরুল হক নূর যে দলটা তৈরি করেছেন, ওই কোটা আন্দোলন থেকে এই দলের জন্ম হয়েছে, তারা পর্যন্ত বিপক্ষে অবস্থান করছে। বাম দলগুলো সবাই বিপক্ষে অবস্থান করছে। শুধুমাত্র জামাতকে অবলম্বন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৭২-এর সংবিধানের কবর রচনা করতে চলেছে। সেই কবরে কি অবস্থা হবে, কবরের কি অবস্থা হবে, কবর আদতেও রচনা করতে পারবে কিনা, সেই আলোচনা চতুর্দিকে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা আলটিমেটাম দেয়া হয়েছে। সেই আলটিমেটামে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। সেই আলটিমেটামে বলা হয়েছে একজন উপদেষ্টার পদত্যাগ এবং ২ জন উপদেষ্টার মন্ত্রণালয় পরিবর্তন নিয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুবই কাছের উপদেষ্টা, খুবই কাছের মানুষ, যাকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নানা রকমের ভালো ভালো কথা বলেছে, সেই আসিফ নজরুলের বিরুদ্ধে তারা এখন অবস্থান নিয়েছে। আসিফ নজরুলকে মুজিববাদের দোসর হিসেবে দেখছে তারা। তার পদত্যাগ নয়, তার অন্তত মন্ত্রণালয় বদল এটা চাইছে। স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয় বদল চাইছে এবং উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের পদত্যাগ চাইছে। এবং এই ৩ উপদেষ্টার বিরুদ্ধে ৪৮ ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছে। এই ৩ উপদেষ্টা সহ ৭ দফা দাবি তারা পেশ করেছে এবং ৭ দফা দাবির জন্য ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। ৪৮ ঘন্টা আলটিমেটাম যখন আগের দিন দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তখন পরদিন ৩১ ডিসেম্বর তারা ৭২-এর সংবিধানের কবর রচনা করার যে আয়োজন চালাচ্ছে
শহীদ মিনারে, সেই আয়োজনের বিপক্ষে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল একমাত্র জামাত ছাড়া। একমাত্র জামাতকে অবলম্বন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কাজটি করতে চলেছে, প্রোক্লামেশন অফ জুলাই বিপ্লব, এই ঘোষণা দিতে যাচ্ছে এবং ৭২ সংবিধানের বাতিল ঘোষণা করতে যাচ্ছে, সেটা কি সরকার গ্রহণ করতে পারবে? সরকার কি ৭২ সংবিধান বাতিল করে দেবে? সরকার এরই মাঝে কিন্তু ঘোষণা দিয়েছে তারা সংবিধান বাতিল করার পক্ষে নয়, তারা সংবিধান সংশোধনের পথে যাচ্ছে। অর্থাৎ রাজনৈতিক বিরোধিতার কারণে তারা সংবিধান বাতিল নয়, সংবিধান সংশোধনের পথে যাচ্ছে। এর আগে যে ব্যাপারটা নিয়ে এত তর্ক বিতর্ক হয়েছিল, সংবিধান বাতিল নাকি সংশোধন, পুনঃলেখন নাকি সংশোধন, পুনঃলেখনে যাচ্ছে না সরকার, সেটা ঘোষণা করে দিয়েছে সংবিধান সংস্কার কমিটির যিনি প্রধান ডক্টর আলী রিয়াজ, তিনি বলেছেন সংবিধান পুনঃলেখন হচ্ছে না, অর্থাৎ সংবিধান বাতিল হচ্ছে না, সংবিধানের সংশোধন হচ্ছে। ঠিক সেই সময় ৭২ সংবিধানের কবর রচনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সরকারের বিপক্ষে অবস্থান নিয়েই তারা এই কাজ করছে, নাকি তারা এই আন্দোলনের মাধ্যমে সরকারকে একটা গ্রাউন্ড তৈরি করে দিতে চাইছে যে সরকার যেন ৭২ সংবিধান বাতিল করতে পারে? অবস্থা কোন দিকে যাচ্ছে? নাটকীয়তা চরমভাবে তৈরি হয়েছে। আবার এমনও শোনা যাচ্ছে যে আজকেই তারা, অর্থাৎ ৩১শে ডিসেম্বরেই তারা তাদের নতুন দল, সেই নতুন দলের ঘোষণা দেবে, নতুন দলের নাম ঘোষণা করবে, সেই ঘোষণাটাও আসতে পারে। নতুন দলের নাম হিসেবে ইতিমধ্যেই যে নামটি ছড়িয়ে পড়েছে জনশক্তি, সেই নামটি ঘোষণা হবে কিনা সেটি দেখার অপেক্ষায় বাঙালি জাতি। কিন্তু তারা এই ঘোষণার মাধ্যমে আদতেও কতদূর কি যাবে, জনপ্রিয়তার যখন একেবারে তলানিতে তারা অবস্থান করছে, তখন এই সকল ঘোষণা তাদেরকে কতদূর নিয়ে যাবে, কি অবস্থান হবে। তাদের আলটিমেটামের মধ্যে আওয়ামী লীগ রয়েছে, আওয়ামী লীগকে বাদ দিতে হবে, তাদের ৩১শে ডিসেম্বর আয়োজনের মধ্যে ৭২ সংবিধান বাতিল যেমন রয়েছে, তেমনি আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনীতি করার অধিকার যেন দেয়া না হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে যেন অবস্থান নেওয়া হয়, আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়, এরকম ব্যাপার রয়েছে। এরকম ব্যাপার তারা যখন ঘোষণা করছে, তখনই সিইসি বলছেন, প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা সরকারের ব্যাপার, এটা সরকারের নির্বাহী সিদ্ধান্তের ব্যাপার। নির্বাহী সিদ্ধান্ত অথবা বিচারের মাধ্যমে, ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ব্যাপার, সেটা আসতে পারে। কিন্তু ইতিমধ্যে ট্রাইব্যুনালের আইনও সংশোধন করা হয়েছে, যেখানে দলকে নিষিদ্ধ করার ব্যাপারটাও বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ ট্রাইব্যুনালেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না সরকার ইচ্ছা করলে, নির্বাহী আদেশেই একমাত্র পারবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলে সেটা হিতে বিপরীত হবে নাকি সরকারের জন্য ভালো কিছু হবে, সেই চিন্তায় কিন্তু সরকার রয়েছে। সরকার নানা ধরনের চাপে রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপে তো রয়েছে, বিএনপির একটা বড় চাপ রয়েছে এবং আলোচনা রয়েছে, মুখরোচক আলোচনা রয়েছে যে বিএনপি বিরোধী নানা রকম সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। বিএনপির নানা রকম কথাতেও সেটা স্পষ্ট হয়েছে। বিএনপি এক ধরনের একা হয়ে পড়ছে সরকারের কাছে, সেই আলোচনাও রয়েছে। কিন্তু বিএনপিকে একা করতে গিয়ে, শুধুমাত্র জামাতকে নিয়ে ঘর সংসার করতে গেলে যে অবস্থা এই সরকারের হবে, সেই অবস্থা নিয়ে তারা কুলিয়ে উঠতে পারবে কিনা, নাকি এই সমস্ত আয়োজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭২ সংবিধানের কবর রচনা করা সহ সমস্ত আয়োজন দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার উপলক্ষ তৈরি করা, সেটিই আলোচনা হচ্ছে চতুর্দিকে। সরকার চাইছে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে। সেই আলোচনা যখন চতুর্দিকে রয়েছে, তখন সরকার কি করবে, এই ঘোষণা যেটা ৭২ সংবিধান বাতিল করতে চলেছে, সেই ঘোষণার মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা বর্তমান উপদেষ্টাদের সরকার কোন পথে এগোবে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।